এনসিপির সাথে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস, তার সাথে যুক্ত হয়ে আজকের কর্মসূচি সম্পর্কে জেনে নেব। রাশেদ, সুনামগঞ্জ ছাড়া আজকে কোন জেলায় আছে এনসিপির কর্মসূচি? পুরো জুলাই পদযাত্রা নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা কি বলছেন? ছাড়া আজকে কিন্তু যাওয়া হবে অল্প কিছুক্ষণ পর, অর্থাৎ জুমার নামাজের পর প্রথম কর্মসূচি শুরু হবে সুনামগঞ্জে। আপনি যেমনটি বলছিলেন যে মডেল মসজিদে, সেখান থেকে পদযাত্রা কর্মসূচি হয়ে পথসভা হবে। পথসভার পর মুহূর্তে কিন্তু রওনা হবে সিলেটের উদ্দেশ্যে। সিলেটে পদযাত্রা পথসভা কর্মসূচি শেষে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর যে মাজার রয়েছে সেই মাজারে যাওয়ার একটি পরিকল্পনা রয়েছে। তো আজকের যে কর্মসূচি সেটিও কিন্তু অনেক ব্যস্ততা রয়েছে, যেহেতু দিনের শুরুতে কোনো কাজ থাকছে না, জুমার নামাজের পর থেকে শুরু হচ্ছে। তো মোটামুটি ধারণা করা যায় যে আজকে একটু লেট নাইট পর্যন্ত তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি হবে। আমি এই যে কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে জানবো, যিনি এই জুলাই পদযাত্রা কমিটির সদস্য সচিব অনিক রয়, তিনি আমাদের সাথে আছেন। শুরুতে যদি একটু জানতে চাই যে আজকে তো সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারতের পরিকল্পনা রয়েছে, আর কি কি পরিকল্পনা রয়েছে? মূলত আজকে যেহেতু শুক্রবার, আমরা জুমার নামাজের পরে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি শুরু করব। আমরা প্রথমে সুনামগঞ্জ যে মডেল মসজিদ, সেই মডেল মসজিদ থেকে রওনা দিয়ে আমরা ট্রাফিক পয়েন্টে আসবো, যেখানে আমাদের পথসভা হবে। পদযাত্রা করে আমরা আসবো এখানে, তারপরে এখান থেকে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে পরে সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো। শিক্ষার্থীরা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা, তারা সেখানে থাকবেন। তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা শেষ করে আমরা রওনা দিব চৌহাট্টার দিকে। সিলেটের চৌহাট্টায় আমাদের পদযাত্রা শুরু হবে। তারপর আমরা শহীদ মিনারে আমাদের পথসভাটি অনুষ্ঠিত করব। পথসভার পরে, যেহেতু সিলেট আপনি জানেন একটি ডাইভার্সিফাইড এলাকা, প্রচুর নানান ধর্মের এবং ধর্মের মধ্যে নানান মানুষ, নানান মতের মানুষ এখানে রয়েছেন। তো আমরা চেষ্টা করছি যে শাহজালাল যে মাজার, সেই মাজার জিয়ারত করতে যাবে আমাদের নেতৃবৃন্দ। একটু ছোট করে একটু যদি জানতে চাই, আমরা জানি যে এখন পর্যন্ত 4টি জেলা স্থগিত করা হয়েছে, মাইলস্টোন ট্রাজেডির জন্য 3টি জেলা, এবং তার পাশাপাশি হলো আরো 2টি জেলা, 5টি জেলা। তো সেটি নিয়ে যদি একটু বলেন যে সেই কর্মসূচিগুলো কবে হবে? আমরা মূলত এখন যেহেতু আমাদের একেবারেই শিডিউলড প্রোগ্রাম 3 তারিখ পর্যন্ত, তো 3 তারিখ পর্যন্ত আমরা হয়তো বা পারছি না সেই জেলাগুলোতে যেতে, কিন্তু আমরা 3 তারিখ বা 5 তারিখের পরে আমরা পুনরায় এটা আবার রিশিডিউল করে আমরা এই 5টি জেলায় আলাদা করে আবার কর্মসূচি পালন করব। এত বড় যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো বা দুর্ঘটনা ঘটলো মাইলস্টোন ট্রাজেডি, আপনাদের কর্মসূচিটাও কি আগের মতো আছে? 21 তারিখ পর্যন্ত যেরকম ভাবে কর্মসূচি যে গতিতে এগোচ্ছিল? আপনি দেখবেন যে এই ঘটনা যখন ঘটে তখন আমরা খাগড়াছড়িতে, আমরা তখন মঞ্চে ছিলাম। আমাদের মঞ্চেই আমরা প্রথমে সেখানে দোয়া প্রার্থনা করা হয়। তারপরে আপনি দেখবেন যে আমরা কিন্তু আমাদের কর্মসূচি প্রায় 1.5 দিনের কর্মসূচি আমরা স্থগিত করে দিই। আমাদের কনভেনার তিনি চলে যান, নাহিদ ইসলাম, তিনি ঢাকায় যান সিচুয়েশন অনুযায়ী কি করা যায় না করা যায়। আসলে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আমাদের জন্য একটি বিশাল মানে শোকের, এবং মানে এটা একটা এতটা অনাকাঙ্ক্ষিত যেটা আমরা কখনো চিন্তাও করিনি। এরকম বাচ্চারা যারা স্কুলে ছিল, স্কুলের মতো একটি নিরাপদ জায়গায় এরকম একটি ঘটনা ঘটবে। ফলে আমরা আসলে আমাদের যেহেতু শিডিউল প্রোগ্রাম আমাদের করে যেতে হচ্ছে, কিন্তু আসলে ঠিক যে উদ্যম বা যে মনোবলটা আমাদের আগে ছিল, আসলে এই ঘটনার পরে অটোমেটিকলি এটা একটু ডাউন। ছোট করে আরেকটি বিষয় জানতে চাই, শেষ প্রশ্ন, যে 3 আগস্ট আপনারা শহীদ মিনারে যাবেন এবং শহীদ মিনারে হচ্ছিল আপনারা ইশতেহার প্রদান করবেন। সেখানে জুলাই ঘোষণাপত্র আসতে পারে আমরা শুনেছি। পাশাপাশি আমরা শুনছি যে 24 দফা একটি দাবি আসবে, সেটি নিয়ে যদি একটু বলেন। প্রথমত হলো যে আমরা আসলে আমাদের পার্টির ইশতেহার ডিক্লেয়ার করব, আমাদের পার্টির কর্মসূচি আমরা ডিক্লেয়ার করব, যে আমরা আসলে পার্টি কি কর্মসূচিকে সামনে রেখে আমাদের সামনের দিনের রাজনীতি এবং সামনের দিনের যে সংগঠন আমাদের পার্টি আমরা পরিচালনা করব। আমরা বাংলাদেশের মানুষের আপামর যে মানুষ, সেই মানুষের একটা মুক্তির জন্য আমরা আমাদের ইশতেহার ডিক্লেয়ার করব। সেই ইশতেহারে বাংলাদেশের মানুষের কথা থাকবে, বাংলাদেশের মানুষের জন্য আমরা কি করতে চাই সেই বয়ানগুলো সেখানে থাকবে। আর জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনি জানেন যে একটা লম্বা সময় ধরে জুলাই ঘোষণাপত্র আমাদের দাবি ছিল। সরকার বিভিন্ন সময় আমাদেরকে সেটি দেওয়ার একটি ঘোষণা দিলেও আমরা দেখেছি যে সেটি কখনো হয়নি। তো আমরা এবারও শুনতে পাচ্ছি যে সরকার নাকি 5 তারিখ এইটা ডিক্লেয়ার করতে চায়। তো সেটা আসলে দেখার বিষয়, যদি সরকার আসলে সেখানে উইলিং থাকে তাহলে আমরা এটা কনসিডার করব, আর না হলে হয়তো আপনারা 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র যেটি আছে সেটি ঘোষণা করবেন। শুনছিলেন আর অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু আসলে পদযাত্রা যে কর্মসূচি সেটি শুরু হবে এবং 25তম দিনের যে কর্মসূচি সেটি শুরু হবে। রাশেদ, আপনার মাধ্যমে আমরা এই কর্মসূচির খবর তো জানছিলামই, পাশাপাশি আমাদের সুনামগঞ্জের সহকর্মী শহীদ নূর আহমেদও যুক্ত হয়েছেন। শহীদ নূর, আপনার কাছ থেকে আমি জেনে নিতে চাই যে সুনামগঞ্জে আজকের পথসভাকে কেন্দ্র করে এনসিপির স্থানীয় নেতারা জড়ো হতে শুরু করেছেন কিনা, তাদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? কিন্তু সুনামগঞ্জের এই
জাতীয় নাগরিক পার্টির যে পথসভা এবং পদযাত্রার খবর জানাচ্ছিলাম। আমি ঠিক আছি মঞ্চের একটু দূরেই, দেখতে পাচ্ছেন যে এখানে এই মুহূর্তে মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে এখানে অনেক নেতাকর্মী তারা এসে গেছেন এবং তাদের প্রোগ্রাম এবং মঞ্চ তারা খোঁজখবর নিয়ে গেছেন। তবে এখনো পর্যন্ত আসলে এই নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখিনি। তবে যেটি সংশ্লিষ্টরা জানিয়েছেন যে জুম্মার নামাজ পড়ে যেহেতু তারা পদযাত্রা শুরু করবেন এবং পদযাত্রাটা এখান থেকে প্রায় হাফ কিলোমিটার ডিস্টেন্সে, অর্থাৎ সুনামগঞ্জের ডিএস রোড এলাকায় এবং মডেল মসজিদের সামন থেকেই মূলত এই পদযাত্রা আসলে শুরু হবে। দেখতে পাচ্ছেন যে এখানে সকাল থেকে আমরা চতুর্দিকে আসলে অসংখ্য পুলিশ এবং সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার লোকদেরকেও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ নিরাপত্তার ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি যে এই প্রোগ্রাম যদিও জুম্মার নামাজ পড়ে শুরু হবে, এই কারণে এখানে এখনো পর্যন্ত আসলে তাদের নেতাকর্মী জড়ো হয়নি। হয়তো জুম্মার নামাজ পড়েই আস্তে আস্তে এই সভাস্থলে আসবেন এবং পদযাত্রা যেখান থেকে শুরু হবে সেইখান থেকেই মসজিদ এলাকা থেকেই আস্তে আস্তে নেতাকর্মীরা আসবেন। এবং সংশ্লিষ্ট জানিয়েছেন প্রায় 12 উপজেলার 15,000 নেতাকর্মীর উপস্থিতি তারা আশা করছেন এবং এর মাধ্যমে যে সভা হবে সেখান থেকে জাতীয় নেতৃবৃন্দ হয়তো তাদেরকে দিক নির্দেশনা দিবেন আগামী নেতৃত্ব কি হবে, বাংলাদেশ কোন দিকে যাবে। অদিতি। শহীদ নূর, আপনি সুনামগঞ্জের খবর জানাচ্ছিলেন এবং আমরা জানি যে সুনামগঞ্জে পথসভা শেষ করে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন এনসিপি নেতারা। সিলেটের খবর জানবো এবারে, সেখান থেকে সহকর্মী মুহিত দিদার যুক্ত আছেন ইতিমধ্যেই। দিদার, এনসিপির কেন্দ্রীয় নেতারা এই মুহূর্তে আমরা যেটি জানছিলাম যে সুনামগঞ্জে রয়েছেন। আপনি আমাদেরকে সিলেটের প্রস্তুতির খবর জানাবেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন রাখা হয়েছে? অদিতি, জুলাই বিপ্লবের পর বিপ্লবীদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা বিকেল 5টার সময় আমি যেখানে উপস্থিত আছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে অনুষ্ঠিত হবে। এবং এই পদযাত্রা নিয়ে গত 2-3 দিন থেকে সিলেটে আসলে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। সিলেট নগরীর বিভিন্ন জায়গায় ফেস্টুন ব্যানার দিয়ে ভরে দেওয়া হয়েছে। এবং আমি আরেকটি কথা বলতে চাচ্ছি যে এই পদযাত্রা নিয়ে সিলেটে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা চোখে পড়ার মতো। গত 2 দিন থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় পুলিশ, সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত আছেন। এবং আমরা জাতীয় নাগরিক কমিটির পার্টির যারা সিলেটের নেতৃবৃন্দ আছেন তারা বলেছেন যে তাদের এই পদযাত্রায় প্রায় 40,000 মানুষ উপস্থিত থাকবেন, কারণ জুলাই বিপ্লবের নায়কদেরকে দেখার জন্য সিলেটের মানুষ এখানে উপস্থিত থাকবেন বলে তারা জানিয়েছেন। এবং আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে সকাল থেকে আমরা দেখেছি যে সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার এখানে সিসি ক্যামেরা সহ এবং তাদের যে প্যান্ডেল আছে সেই প্যান্ডেলগুলো তৈরি করে রাখা হয়েছে। এবং চারপাশে জাতীয় নাগরিক কমিটির যারা কর্মী আছেন তারা আস্তে আস্তে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন। এবং সিলেটের বিভিন্ন পয়েন্টে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে, তারপরও তারা বিভিন্ন জায়গায় পুলিশ এবং সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী তারা উপস্থিত আছেন। এই ছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির যে জাতীয় নাগরিক কমিটির যে পদযাত্রা আছে তাদের সর্বশেষ প্রস্তুতির সম্বন্ধে আপনাকে এই তথ্য জানালাম। অনেক ধন্যবাদ দিদার। আমরা নিশ্চয়ই সিলেটের কর্মসূচি যখন চলবে আপনার কাছ থেকে তখনকার খবরগুলোও জানবো। দর্শক, এনসিপির জুলাই পদযাত্রার আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমাদের সহকর্মীরা এতক্ষণ যুক্ত ছিলেন।